আজকের খুতবার সার কথা হচ্ছে ঝুঁকে পড়া। ঝুঁকে পড়া। আচ্ছা, কি ঝুঁকে পড়া শব্দের অর্থ কি? মানে কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া, তাই না? আমরা এটাই বুঝি যে কারো কাছে আকৃষ্ট হওয়া, কারো দিকে অগ্রসর হওয়া, এটাকে বলা হয় ঝুঁকে পড়া। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা অরকাউ শব্দের অর্থ হচ্ছে ঝুঁকে পড়া। যেমন আমরা নামাজ পড়ি না, রুকু করি, কি রুকু করি না? রুকু, এই যে রুকু শব্দের অর্থ হচ্ছে ঝুঁকে পড়া। আমরা যখন রুকু করি কার কাছে আমরা ঝুঁকে পড়ি বলেন তো? একমাত্র আল্লাহর কাছে ঝুঁকে পড়ি। এই আল্লাহর দিকে আমরা রুজু হয়ে যাই, আল্লাহর দিকে আমরা নত করি, আল্লাহর কাছে আমরা মাথা নত করি, এটাকে বলা হয়েছে ঝুঁকে পড়া। তাই এখানে বোঝানো হয়েছে যে আমরা খালি নামাজের মাধ্যমেই কি আল্লাহর কাছে ঝুঁকে পড়ব? হ্যাঁ, সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আমাদের সব সময় আল্লাহর দিকে আমাদের ঝুঁকে পড়তেই হবে। খালি নামাজে যদি আমরা আল্লাহর কাছে ঝুঁকে পড়ি আর বাকি জায়গায় আমরা যদি আল্লাহর দিকে ঝুঁকে না যাই, তাহলে কেমন ইবলিসের তো বড় ভাই হয়ে যাব। কি কথা বলেন? ইবলিস একটা আদেশ অমান্য করেছে। কয়টা? একটা আদেশ অমান্য করেছে। আর আমরা তো অহরহ অমান্য করতেছি। কি কথা বলেন? তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ঝুঁকে পড়তে হবে সর্ব অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আর কাউ তোমরা ঝুঁকে পড়ো, তোমরা আমার কাছে ঝুঁকে পড়ো, ওয়াসজুদু আমাকে সিজদা করো, ওয়া'বুদু আমার দাসত্ব করো, রব্বাকুম তোমার প্রভুর দাসত্ব করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করো, ওয়াফআলুল খায়রা আর তোমরা ভালো ভালো কাজ করো। খয়রা শব্দের অর্থ হচ্ছে উত্তম কাজ করা, অর্থাৎ ভালো কাজ করা, নেকির কাজ করাকে ভালো কাজ করা হয়েছে, বোঝানো হয়েছে। আফআলু তোমরা কাজ করো, খয়রা মানে উত্তম। তোমরা যদি উত্তম কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, যাকাত দাও, খয়রাত করো, আর যদি তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, এবং অর্থাৎ যত ভালো ভালো কাজ আছে আল্লাহর যাহা দেওয়া বিধান সেই বিধান অনুযায়ী যদি তোমরা চলো, এটাই হচ্ছে খয়রা, এটাই হচ্ছে খয়রা, আফআলুল খয়রা, এটাই হচ্ছে উত্তম কাজ, এটাই হচ্ছে ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই ভালো কাজগুলা করো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সম্ভবত তোমরা সাফল্যকামী হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া বিধান যদি তোমরা মানিয়ে চলো, আমার যেটাকে আমি হালাল করে দিয়েছি সেটাকে হালাল মনে করবেন, যেটাকে হারাম করে দিয়েছি সেটাকে হারাম মনে করবেন। এইভাবে যদি তোমার জীবনটাকে অতিবাহিত করে দেন তাহলে ওটাই হচ্ছে আফআলুল খায়র। আফআলুল খায়র এটা হচ্ছে উত্তম কাজ। যারা এই উত্তম কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তারাই সম্ভবত তারাই হবে সাফল্যকামী। সুবহানাল্লাহ। তাই না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর কাউ মার রাকিন, তোমরা যারা ঝুঁকে পড়ে তাদের সাথে তোমরাও ঝুঁকে পড়ো। এই ঝুঁকে পড়া অর্থাৎ আমরা যে নামাজ পড়বো আমরা একসাথে সবাই ঝুঁকে পড়ি না? কি কেউ আগা পাশা হয় নাকি? যে আমরা উঠুক তারপর আমি ঝুঁকি? হ্যাঁ, না, একসাথে, তাই না? আল্লাহ দেখেন এই আয়াতটা থেকে, এই আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের এই আয়াতটা থেকে প্রতীয়মান হয়, এটা সূরা বাকারার 43 নং আয়াত, আপনারা বাড়িতে গিয়ে পড়বেন, যে এই আয়াতটা থেকে প্রতীয়মান হয় সব কাজে আল্লাহর দিকে রুজু হবেন একসাথে।
আল্লাহর জন্য আল্লাহর দিনটাকে যখন বাস্তবায়ন করতে চাবেন, সবাই একসাথে ঝুঁকে পড়বেন, দেখবেন বাতিলেরা মাথা সেখান থেকে পালাইতে দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা বলেন যে আমি গেলে সেখানে গুলি খাবো, আমাকে নিয়ে যাবে, আমি মারা যাব, তাহলে আমি না যাই, ওমরা তো যাইছে না, না, এই টেন্ডেন্সি যার মনে থাকবে সেটা কখনো ইমানদার হতে পারবে না। আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? একসাথে, নইলে আমরা কিন্তু নিষ্পেষিত হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর একসাথে গোলামি করো, একসাথে আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করো। কথা বলেন ঠিক কিনা? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এর অর্থ সীসা ঢালা প্রাচীর মানে কি, যে মনে করে ইট দিয়ে গাঁথিলে একটা বাড়ি দিলে ভেঙে যাবে, কিন্তু যখন আপনারা রড সিমেন্ট একখানে ডাইলেশন করে একটা মনে করেন একটা গম্বুজ দিয়ে দেবেন বা একটা প্রাচীর দিয়ে দেবেন, সেটা কি সহজেই ভাঙবে? ভাঙবে না। কেন? এই জন্য আল্লাহ এই কথা এখানে কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। সূরা সফে আল্লাহ পাক এই কথা ব্যবহার করেছেন যে সীসা ঢালা প্রাচীর যেমন মজবুত, তোমরা সবাই একে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় তোমরা ঝুঁকে পড়ো, আল্লাহর রাস্তায় ঝুঁকে পড়ো, একাই নয়, সকল মিলেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, নইলে নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইসলামের পথে এগিয়ে আসে তোমরাও তাদের সাথে এগিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা কিলা লাহুম আমিনু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, তাআলাউ তোমরা আসো, মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যাহা অবতীর্ণ করেছেন এবং রাসূল যাহা পথ নির্দেশনা দিয়েছেন সেই দিকে তোমরা আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল তুমি দেখতে পারবা, রাআইতা তুমি দেখতে পারবা মুনাফিকিনা, যারা মুনাফিক হবে মুসলমানদের পক্ষ থেকে কিন্তু মুনাফিক হয়, কাফেরের মধ্য থেকে মুনাফিক হয় না, অন্যান্য ধর্মাবলম্বীর পক্ষ থেকে মুনাফিক হয় না, হয় কিন্তু মুসলমানের পক্ষ থেকে মুনাফিক। এই মুসলমানের মধ্যেই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা, আচ্ছা বলেন তো, একটা হিন্দু তাকে এত বাড়ি দিবেন, প্রহার করবেন, মুসলমান হবে নাকি? হবে। কেন? তার ধর্মে সে অটুট, আপনার ধর্মে কখনো আসবে না, আর সে ওই রকম কাজ করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা মুসলমান হবে মুসলমানের পক্ষ থেকেই মুনাফিক আছে। নাউজুবিল্লাহ। অনেক জায়গায় অনেক কথা আছে কোরআনুল কারীমে, এই কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল যখন তুমি আমার পথে সংগ্রাম করবে, আমার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে, তখন তাদেরকে ডাক দিবে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, আর আল্লাহর রাসূল যাহা বলতেছেন বলতে সেই দিকে আসো। তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, হে রাসূল তুমি দেখতে পারবা ওই মুনাফিকদেরকে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা একেবারে আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। নাউজুবিল্লাহ। কি কেটে পড়ে না? আমরা নামাজে আসলাম, ভালো কথা, উদাহরণ দেখেন, আমরা নামাজে আসলাম, কার বিধান? আল্লাহর বিধান। আমরা আল্লাহর বিধান পালন করার জন্য এসেছি, আর এখান থেকে বাইরে গিয়ে বলবো চলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাতিলের সাথে আমরা সংগ্রাম করব, কয়জন যায়? সেখানে মুনাফিক চিনে যাবে, যাবে কি যাবে না? কথা বলেন।
আল্লাহ পাক এই জন্য এই কথা বলছেন, ওই যে যখন তাদেরকে বলা হয় তাআলা আশাব আনজালাল্লাহু আলাইহির রাসূল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো, আর রাসূল যাহা পথ নির্দেশনা দিয়েছেন সেদিকে আসো। রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল তুমি দেখতে পারবা কারা মুসলমান কারা মুনাফিক, আস্তে করে সেখান থেকে কেটে পড়বে। অনুরূপ ভাবে কথা হলো একটা, আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে যদি মুনাফিক বলি তাহলে বলেন তো আমাকে কি করবেন? গালি দেবেন না? দেবেন না? দেবেন না। কিন্তু আল্লাহকে গালি দিতে পারবেন? কে বলছে? আমি কি বানানো কথা বললাম? না। আপনারা সূরা নিসার 61 নং আয়াত বাড়িতে গিয়ে পড়বেন। কত নম্বর? 61 নং আয়াত। ওই যে কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল তুমি দেখতে পারবা তখন ওই সমস্ত লোক যারা মুনাফিক মার্কা হবে তারা আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কি সেরকম হব নাকি? কথা বলেন। হ্যাঁ না। এখন কথা হলো কি, আল্লাহর দিকে আমাদের কি করতে হবে? ঝুঁকে পড়তে হবে, আল্লাহর কাছে ঝুঁকে পড়তে হবে। আল্লাহ বলছেন ওই যে সালাক ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল যখন আমার সম্বন্ধে তোমাকে আমার বান্দাগণ কখনো প্রশ্ন করে তুমি কোনো চিন্তা করবে না, ফাইন্নী করিব, অবশ্যই আমি তোমার নিকটে আছি, আমি তোমার নিকটে আছি। যখন যে কথা বলবে, যে প্রশ্ন করবে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্নের অ্যানসার দিয়ে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজিবুদ দাওয়াতা দাঈ যা দাআন, যখন তাদেরকে আল্লাহ অর্থাৎ আল্লাহকে ডাক দেওয়া হবে, অর্থাৎ আল্লাহর পথে যখন চলা হবে, উজিবু আল্লাহ কবুল করে নেবেন, দাওয়াতা ইজা দাআন যখন আল্লাহকে ডাক দেওয়া হবে অবশ্যই আল্লাহ পাক ডাকে আমাদের সাড়া দেবেন। যদি আল্লাহকে আমরা না ডাকি সাড়া দেবে নাকি? তবে হ্যাঁ একটা কথাই আমাদের খেয়াল রাখতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ আমাদের ইসলামে প্রবেশ করতে। পরিপূর্ণ যদি ইসলামে প্রবেশ না করি তাহলে কিন্তু হবে না। তাহলে দেখেন উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা দল ছিল, সূরা নাহলের 120 নং আয়াতে আছে, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন। সকল মানুষ এক দল, আর ইব্রাহিম এত দাওয়াত দিয়েছে কেউ তার দাওয়াতে শরীক হয় নাই, তিনি একাই এক দল। তিনি কি করেছিলেন? একাই এক দল। যখন একাই এক দল, তেনাকে কি করলেন? আগুন, নমরুদ কি করলেন? আগুনের একটা কুণ্ডলী সাজিয়ে সেখানে তাকে ফেলাই দিলেন। ওরা গেছে? ওরা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের প্রতি শীতল এবং আরামদায়ক হয়ে যাও। শীতল এবং আরামদায়কের অর্থ না শীত না গরম, নাতিশীতোষ্ণ, যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ, অর্থাৎ আমার বন্ধু যাতে সেখানে ঠান্ডা আর গরম অনুভব না করে। সুবহানাল্লাহ বলবেন। আগুন পুড়েছে? পড়ে নাই। তাহলে ঈমানটা হতে হবে মজবুত, ঈমানটা হতে হবে পোক্ত খাঁটি, তাহলে আল্লাহ পাক সাথে থাকবেন। যদি ঈমান পোক্ত না হয়, মজবুত না হয়, খাঁটি না হয়, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে অর্থাৎ এ টু জেড আল্লাহ পাক যে আইন দিয়েছেন সেই আইনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা।